সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট সেবা। এখন থেকে বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত গ্রামেও 300 Mbps গতির ইন্টারনেট পাওয়া যাবে। কিন্তু এর চেয়েও চমকপ্রদ ব্যাপার হলো এই সেবা চালু করতে খরচ হবে মাত্র 50 টাকা। এই ভিডিওতে আমরা জানব কি করলে মাত্র 50 টাকায় এই সেবা নিতে পারবেন, সেটির বিস্তারিত। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন। স্টারলিং হলো ইলন মাস্কের স্পেসএক্সের একটি প্রকল্প, যা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে ইন্টারনেট পৌঁছে দেয়। এই সেবায় ব্যবহার করা হয় লো আর্থ অরবিট স্যাটেলাইট, যার মাধ্যমে ল্যাগ ছাড়া উচ্চগতির ইন্টারনেট পাওয়া যায়, যার ফলে পার্বত্য বা দুর্গম এলাকাতেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যায়। 2025 সালের মে মাসে স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সরকারের বিশেষ আইসিটি উপদেষ্টা জানিয়েছেন, এখন থেকে বাংলাদেশিরা সরাসরি starlink.com ওয়েবসাইটে গিয়ে এই সেবাটি নিতে পারবেন। স্টারলিংক সংযোগ নিতে হলে প্রথমে ওয়েবসাইটে গিয়ে ঠিকানা লিখতে হবে, এরপর বেছে নিতে হবে সার্ভিস প্ল্যান এবং কিনতে হবে হার্ডওয়্যার কিট, যার মধ্যে থাকবে স্যাটেলাইট ডিশ, রাউটার, কেবল এবং ট্রাইপড। ডিশটি শুধু খোলা আকাশের নিচে স্থাপন করতে হবে, ব্যাস কানেকশন এবার তৈরি। স্টারলিংক বাংলাদেশে মূলত 3 ধরনের প্যাকেজ দিচ্ছে। তাদের 1 নম্বর প্যাকেজ হচ্ছে রেসিডেন্সিয়াল, যেখানে আপনাকে প্রতি মাসে পেমেন্ট করতে হবে 6000 টাকা। তাদের 2 নম্বর প্যাকেজটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট, যেখানে আপনাকে প্রতি মাসে পেমেন্ট করতে হবে 4200 টাকা। ভ্রমণকারী বা চলন্ত অবস্থার জন্য তাদের আরও একটি প্যাকেজ রয়েছে। হার্ডওয়্যার কিটের দাম এককালীন 47,000 টাকা। তবে প্রথম 30 দিন ব্যবহার করে আপনি যদি সন্তুষ্ট না হন, তাহলে পুরো টাকা ফেরত নেওয়ার সুযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, মাত্র 50 টাকায় ইন্টারনেট সেবা কিভাবে পাবেন? স্টারলিংকের এই সেবা একসাথে 128 জন নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। যদি গ্রামে অথবা বিল্ডিংয়ে 100 জন মিলে একটি কানেকশন ভাগ করে নেওয়া যায়, তাহলে প্রতি মাসে খরচ পড়ে মাত্র 50 থেকে 60 টাকা। সেটি দিয়েই 300 Mbps স্পিড পাওয়া যাবে, একেবারে ফাইবার কোয়ালিটির। এটা সত্যি যে দামটা এখনও সবার জন্য সাশ্রয়ী না, তবে যেভাবে প্রযুক্তি উন্নত হচ্ছে, ভবিষ্যতে খরচ কমে আসবে বলে আশা করা যায়। সেই সাথে প্রতিযোগী কোম্পানিগুলো বাধ্য হবে সেবার মান উন্নত করতে। স্টারলিংকের আগমন নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনার এলাকায় এটি চালু হলে আপনি কি ব্যবহার করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরও তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে পান।